মা খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তানেরা নিজের মা জননীকে বলে, মা গো, মা আমাদের দুধ ভাইকে একটু আমাদের সঙ্গে নিয়ে যাব, মা একটু অনুমতি দাও, একটু নিয়ে যায়। মা একদিন ঘোরালো, 2 দিন ঘোরালো, 3 দিনের দিন বাবা কোনো মতেইয়া দুধ ভাই দুধ বোন গেল, মোহাম্মদকে ছাড়াই আর গেল না। মা গো, আজকে আমরা ছাগল চড়াতে যাব না, আমরা বাড়িতে কোনো খাবার খাবো না। এ মা, যতক্ষণ পর্যন্ত তবে আমাদের দুধ ভাইকে না দিবে। মা গালিমা বলল, বাবা তোমরা নিয়ে যাবে যাও, তবে ছাগল যাবে যা, কিন্তু আমার বেটা মোহাম্মদের যেন কোনো ক্ষতি না হয়। এ বাবা জীবনেরাই আমার, মায়েরাই আমার গো, আমার নাবে মুস্তফাকে যেন 2 ভাই বহিন যেন বাবা নিয়ে চলে গেলেন, একটা জায়গাতে যেন বসিয়ে রেখে দিলেন। আমার নাবি আপনার নাবে সারা কলকাইনাথের নাবে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও ভাই তুমি একটু বসো, আমরা নিজের ছাগলগুলোকে নিজ নিজ জায়গাগুলোতে চড়াতে লাগিয়ে দিয়া। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, আল্লাহর নবীকে বাবা একটা জায়গাতে রেখে দিল, বাবা রেখে দিল। এইদিকে ছাগলগুলো গেল আপনার দেখা গেল বন জঙ্গলে ছেড়ার জন্য, ছেড়ে দিয়ে বাবা চলে আসছে। তো যখন চলে আসে যেন আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে মেয়ে যেন আসে, দেখে যে আজকে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো আজকে বনের পশুগুলো জানো বাবা জানো ওই জায়গাতে নবী মুস্তফাকে ঘিরে আছে। আমার খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়েরা জানো ভয়ে কাঁপতে শুরু করলো। আল্লাহ গো, আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদকে নিয়ে এসেছে, আজকে বনের পশু বাঘ ভাল্লো, আজকে হিংস্র যন্ত্রগুলো আজকে দেখা গেল আমাদের মোহাম্মদ দুধ ভাইকে ঘেরে নিয়েছে। আজকে কার কাছে যাব গো, কাকে গিয়ে বলবো? আজকে আমাদের মোহাম্মদকে ওই আজকে বাঘ ভাল্লুকের কাছ থেকে আমরা নিয়ে আসব। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, আমার নবীর দুধ মা হালিমাতু সাদিয়ার 2 ছেলে জানা যখন আপনার নবী মুস্তফার কাছে নিজের জীবনের রিস্ক নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, বাঘের যে রাজা সিংহর যে রাজা তারা নিজের ভাষাতে বলতেছে, এ আমাদের রাজা গো, আজকে ওই দুধ মা খালিমার 2 সন্তান চলে এসেছে, আজকে যদি আমাদেরকে দেখে না আজকে হয়তো তারা ভয়ে পালিয়ে যাবে, অতএব তারা যেন ভয়ে না পালায় তার জন্য আমরা প্রত্যেকেই জানো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজ নিজ বন জঙ্গলে চলে যায়, নিজ নিজ জায়গাতে চলে যায়। বাবা আজকে বনের পশুরা নিজ নিজ জায়গাতে চলে গেল। দয়ার নবীর দুধ ভাই দুধ বোন এসে জানো নিজের দুধ বোন এসে আমার নবী মুস্তফাকে কোলে তুলে নিবেন, নেওয়ার পরে আজকে মা খালিমাতু সাদিয়ার কাছে নিয়ে চলে যাবে। মা গো, আজকে একটা বড় ঘটনা ঘটে গেল। মা খালিমা বলবে, বেটা ও বিটি বল রে বল, আজকে ছাগল চড়াতে গিয়ে কি হয়েছে বল?
বল। বলে মা গো, আজকে যখন আমরা ছাগলগুলো বনের দিকে ছেড়ে দেওয়ার জন্য মা গিয়েছিলাম, ওই সময় দেখলাম বন জঙ্গলের কিছু হিংস্র যন্ত্র আজকে পশু এসে আমাদের মোহাম্মদের কাছে গিয়ে সবাই জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জীবনের মায়েরা বোনেরা, আমার নবী মুস্তাফাকে যেন সবাই যেন গেরে আছে। আমার দুধ মা খালিমা তো সাদিয়া কি করলেন, দয়ার নবী মুস্তাফাকে রে মা বুকে জড়িয়ে ধরলেন, এগালে এগালে চুমো দিলেন, বললেন বেটা রে, আজকে বনের পশুরা কি তোমাকে কিছু বলেছে? আমার নবী বললেন, নিজের ভাষাতে বললেন, মা গো, আজকে বনের পশুরা এসেছে, তবে আমাকে দেখার জন্য এসেছে, আমার কোনো ক্ষতি করার জন্য আসে না। এ বাবা জীবনের আমার রে, ও মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে নবী মুস্তাফা আমার দুধ মা খালিমাকে বললেন, মা গো, তোমার চোখের পানিটা মুছে নাও। মা তুমি কাঁদিও না, কাঁদিও না, পৃথিবীর জমিনে আজকে তুমি হচ্ছ আমার দুধ মা, আজকে তোমার স্তনের দুধ পান করেছে। মা গো, আজকে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ওই আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবীকে জানো বাবা আমার দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বুকে জড়িয়ে নিয়ে দুজের আজকে দুই সন্তানকে ডাকলো, ও সীমা, ও আব্দুল্লাহ বেটারে, আর কোনোদিন জানো আমার এই দুধের ছেলেটাকে তোমরা নিয়ে যেও না। এ বেরাদার ও মুসলমান সামিনে একরামা, সবার যেন ভয় ধরে গেল রে মা। তারপরের দিন যেন ছাগল চড়াতে যাবে, আল্লাহর নবী জানো মা খালিমা তো সাদিয়ার কাছে থেকে যাবে, দুই ভাই বোন যাবে, আর যাওয়ার পরে বন জঙ্গলে বাবা ছাগল ছেড়ে দিয়া বাচ্চা ছেলেরা যেমন খেলা করে ঠিক ওই রকমই 5টা বাচ্চা 10টা বাচ্চা একটা জায়গাতে যেন খেলা করতেছে। যখন বাড়ি আসার সময় হয়ে যায়, সমস্ত বাচ্চাগুলো নিজ নিজ ছাগল নিয়ে বাবা ও মায়েরা বোনেরা নিজ নিজ ছাগল নিয়ে বাড়ির দিকে চলে আসে। কিন্তু মা ওই আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ বোনেরা নিজের ছাগল যেন খুঁজে পায় না। কোথায় গেল, কোন দিকে গেল, আমাদের ছাগলগুলো যেন কোথায় গেল। একজন বাড়ি চলে আসলো, মাকে বলল, মা গো, আজকে সবার ছাগল পেয়েছে, কিন্তু আমাদের বাড়ির সবচাইতে যে ভালো ছাগলটা, সেই ছাগলটাই আমরা পাচ্ছি না। দুধ মামা গালিমা আমার বলতেছে, বিটি রে, আজকে যেই জঙ্গলে ছাগলগুলো রেখেছিলি ওই জঙ্গলে হয়তো আজকে বনের পশুরা বাঘ ভাল্লুক সিংহরা তারা ভাগা বন্টন করে কে নিয়েছে। মা আর যেতে হবে না। ও বেরাদার মুসলমান স্বামীনে একরাম, ও বাপজিরাই আমার ভাইয়েরা গো, প্রথম রাত্রি হয়ে গেল, দ্বিতীয় দিন জাল বেরাদার আজকে বনের ভিতর থেকে জাল রাজাদের রাজা, আজকে বাঘের রাজা জাল সিংহর রাজা জাল, তারা যুক্তি করতে লাগলো, আজকে যে ছাগলটা আমরা ধরে রেখেছি এই ছাগলটা তো আমরা খাই নাই, এই ছাগলটা ধরার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ছাগলটাই আমরা এই জায়গাতে ধরে রাখবো, আর যখন আসবে আল্লাহকে বলবো, মাবুদ গো, ওই সময় তুমি আমাদের জবানটা
জবানটাকে খুলে দিবে, কারণ পৃথিবীর জমিনে আজকে আমাদের কথা বলার সুযোগ নয়। পৃথিবীর জমিনে আমাদের বাকশক্তিটা তুমি কেড়ে নিয়েছ, আমরা কথা বলতে পারি না। তবে ওই মা কালিমার সন্তানদের সামনে এটাই বলবো যে তোমাদের ওই দুধ ভাই মা হালিমার কলেজাকে রেখে এসেছ, ওই মোহাম্মদকে নিয়ে আসবে, আর এই ছাগলটা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনাদের উদ্দেশ্য হচ্ছে বাবা এটাই। কি করলো? তারপরে দিন গেল, যাওয়ার পরে দেখছে তো ছাগল নিয়ে বাবা বনের ভিতরে যেন দাঁড়িয়ে আছে, একই জায়গাতে বাঘ আছে, একই জায়গাতে সিংহ দাঁড়িয়ে আছে, একই জায়গাতে সমস্ত পশুগুলো দাঁড়িয়ে আছে। আজকে দেখা গেল মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসিমাকে বলে, ও আল্লাহর বান্দী, মানে নিজের ভাষাতে বলে যে এই ছাগল যদি নিতে হয় তাহলে তোমাদের ওই দুধ ভাইকে নিয়ে এসো, দুধ ভাইকে নিয়ে এসো। হালিমার মেয়ে বুঝতে পারেনি রে বাবা। বেরাদার মুসলমান, আমার নবী বলছেন মা হালিমাকে, মা গো আজকে আমি ছোট হতে পারি রে মা, তবে এই ছাগল অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই বন জঙ্গলে না যাব। আমাকে একটু নিয়ে চলো গো মা। মা হালিমা তো সাদিয়া গেল। আজকে আমার নাবি আপনার নাবিকে বাবা নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানো আজকে বন জঙ্গল থেকে জানো যেই ছাগলটা বাবা বাঘ সিংহরা ধরে নিয়েছিল, ওই ছাগলটাকে জানো আপনার আল্লাহর নাবির সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ। হাই রে নাবি রে, এই নাবির জন্য আজকে সাহাবা একরাম পাগল হয়ে গেছে বাবা। আজকে আমরা নাবিকে চিনতে পারলাম না, আজকে আমরা রাসূলকে চিনতে পারলাম না, আজকে আমরা নবী মুস্তাফার উম্মত গো বাবা। আজকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নবীকে চিনতে পারলাম না, কিন্তু বনের পশু চিনে নিতে পারলো। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে মাবুদ গো কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। কে বলছে? বনের পশুরা বলছে বাবা, মানুষ বলছে না। কেন বলছে? আল্লাহকে বলছে আল্লাহ গো আমাদের বাকশক্তি তো নয়, আমরা তো কথা বলতে পারি না, আমাদের ভাষা আমরাই বুঝতে পারি, কিন্তু আল্লাহ গো মাবুদ গো আল্লাহ আজকে আমাদের জবানটাকে খোলা দাও, জানো তোমার বান্দা বান্দীদের সামনে জানো আমরা নিজের ভাষাতে যেন কথা বলতে পারি। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পাক জানো ওই পশুগুলোর আওয়াজটা যেন দিয়ে দিলেন, আওয়াজ দিয়ে কথা বলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো বাবা নরম ভাষাতে আওয়াজ দিয়ে কথা বলে, মাগো আজকে আমাদের উদ্দেশ্য কিছু খারাপ ছিল না, আজকে এই বনের ভিতরে আপনার ছাগলগুলো চড়াতে আসতো, আর এই ছাগলগুলো আজকে আমরা ধরে রেখেছিলাম খাওয়ার জন্য নয়, আমাদের পেটের জন্য নয় রে মা, তবে আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ছাগলটা ধরে নিব, আর তুমি আমাদের নবীকে নিয়ে আসবে কোলে করে, আর ওই ফাঁকে আমার নবীকে আমরা দেখে নিব। সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা দেখে নিব রে ও মায়েরা বোনেরা।
আজকে বেরাদার মুসলমান সামিনে একরাম আমার মা গালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন কিতাবের মধ্যে এটাই আসে রে বাবা যে ওই সময়ে আমার হালিমা বলতেছে যে আজকে বাঘের চোখগুলো দিয়ে পানি ঝরে যায়, সিংহর চোখগুলো দিয়ে পানি ঝরে যায়, বনের পশুগুলো প্রত্যেকের চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। আমার হালিমা যেন বলে ও বনের পশুরা গো তোমরা কেন কাঁদো গো, তোমরা কেন এইভাবে কাঁদছো গো? মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বাঘেদের পশুদের আওয়াজ দিয়ে বাবা কথা বলতে লাগলো, মাগো আজকে পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দিরা আজকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে সবচাইতে উৎকৃষ্ট করে আজকে যাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পাঠাবেন আজকে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা নবীকে চিনবে না, রাসূলকে চিনবে না, নবীকে সম্মান দিবে না। আজকে অবশ্য মুসলমান আজকে পৃথিবীর মধ্যে আজকে ভুরি ভুরি মানুষ আছে আজকে নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় রোজা করবে, আজকে ইবাদতের সময় ইবাদত করবে, কিন্তু নবীকে সম্মান দেওয়ার সময় জানো আজকে জানো শরীর থেকে জানো অ্যালার্জি বেরিয়ে যায় রে বেরাদার ও মুসলমান সামিনে একরাম ও মায়েরা বোনেরা রে আজকে তোমাদেরকে বলি রে মা আজকে তোমরা হচ্ছ আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে বেরাদার আজকে ফাতেমাকে তোমরা ভালোবাসো গো। আজকে ফাতেমার জীবনী বাবা তোমরা পড়বে গো। ফাতেমার জীবনীর কিতাব বাংলাতে প্রচুর বেরিয়েছে, তিনি কিভাবে চলেছেন রে বেরাদার এ বেরাদার ও মুসলমান সামিনে একরাম দয়ার নবী মুস্তাফা আমার ফাতেমাকে যতটা ভালোবাসতো আমার ফাতেমাও জানো আমার নবী মুস্তাফাকে ভালোবাসতি। এ বেরাদার আজকে আমার নবী যখন বাবা বসে থাকতেন আজকে যখন আমার নবী যখন আসতেন ফাতেমা যদি বসে থাকতো দাঁড়িয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। আর যখন ফাতেমা যখন বসে থাকতেন ওই সময় আমার নবী যদি কোনো জায়গা থেকে আসতেন আমার নবী মুস্তাফা জানো বেরাদার আসছে তো ফাতেমা দাঁড়িয়ে যায়, আর ফাতেমা যখন বসে থাকে আর নবী মুস্তাফা যখন আসে আসার সঙ্গে সঙ্গে আমার ফাতেমা দাঁড়িয়ে যায়। এ বেরাদার আজকে মায়েরা বোনেরা রে আজকে একজন তিনি জানেন যে আমার আব্বা হুজুর হচ্ছেন বিশ্ববিখ্যাত নাবিদের নাবিদের শ্রেষ্ঠ নাবি, মানবের মানবের শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন দয়ার নাবি মুস্তাফা। এ বাবা জীবনে নাই আমার ও মায়েরা বোনেরা রে আজকে আমরা নামাজ পড়বো, রোজা করব, আজকে ইবাদত বান্দেগি করব, কিন্তু প্রত্যেকটা ইবাদতের আগে আমরা নবীকে মানব, নবীকে মানব, কারণ নবী হচ্ছেন আমাদের সাফায়াতকারী, জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী আজকে প্রত্যেকটা জায়গাতে বাবা যে নবীর জীবনী বাবা শুনছো গো, ওই নবী মুস্তাফা আমাদেরকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আজকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু চিনতে পারলো বাবা, মানুষ চিনতে পারলো না। এবার জিরাই আমার ভাইরাই আমার নিজ নিজ পশু নিজ নিজ জায়গাতে চলে গেল। মা হালিমা তো সাদিয়া তিনি যেন নিজের বাচ্চাকে নিয়ে চলে আসলেন, আল্লাহকে বললেন মাবুদ গো আল্লাহ আজকে নিজের সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় গো আল্লাহ নিজের মনকে বুঝিয়ে নিব,
কিন্তু আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে আমি দুধ মা হিসাবে নিয়ে এসেছি। আজকে যদি নাবির যদি কিছু হয়ে যায়, আজকে মোহাম্মদের যদি কিছু হয়ে যায়, আজকে নিজেকে ক্ষমা করতে পারবো না। আব্দুল্লাহর সামনে দাঁড়াতে, আব্দুল মুতালিবের সামনে দাঁড়াতে পারবো না, আমি মক্কাতে যেতে পারবো না। অভাগানি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে আমি কি করে দাঁড়াবো? ও বেরাদার মুসলমান, ওই আমিনা আজকে পৃথিবীর জমিনে আজকে দেখা গিয়েছিল বেরাদার কয়েক মাস যেন স্বামীর সংসার করতে পেরেছিল। এতাবের মধ্যে কেউ বলে কয়েক মাস, আর কেউ বলে কয়েক দিন। রে বাবা, আমিনা যেন স্বামী হারা হয়ে গেছিল, স্বামীর শোকে জানো আজকে পৃথিবীর জামিনে পাগলিনী হয়ে ঘুরে বেড়াতো। ওই আমিনার আজকে কোলে একটা ফুটফুটে সন্তান দিয়েছিল, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা। ওই মোহাম্মদকে যদি হারিয়ে যায়, আজকে আমিনার কোলটা ফাঁকা হয়ে যাবে। ওই আমিনা যেন দুনিয়াতে আরো পাগলনি হয়ে যাবে। তাই আজকে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, এর জন্য আমার দুধ মা হালিমা দুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেন। কি সিদ্ধান্ত বাবারে? আজকে এ মোহাম্মদকে আমার কাছে রাখবো না, যদি রাখি আবার যদি বনের পশু বাঘ ভাল্লুকেরা যদি কোনোদিন বিশ্বাস করে ছেড়ে দিব, কিন্তু যদি কিছু হয়ে যায় আমি নাকে জবাব দিতে পারবো না। বেটা ভালো করে গোসল করিয়ে দিল সন্তানকে। মোহাম্মদকে বলল, বেটা চলো তোমার মায়ের দেশ থেকে ঘুরে আসি, চলো বেটা ঘুরে আসি একটু। মা হালিমা কি করলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, উটনির পিঠে চেপে গেলেন। যাওয়ার পরে চলে আসে ছেলের জন্য খাবারগুলো বেঁধে নিয়েছে। ওই যে দুঃখ, সে দুঃখ তো নাই রে বাবা। যে দুঃখ কালকে ছিল হালিমার ঘরে, সে দুঃখ তো আজকে নাই। কারণ বরকতপূর্ণ নাবি আমার চলে গেছেন হালিমার বাড়িতে, রহমতপূর্ণ হালিমার বাড়িতে চলে গেছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে চলে গেছে। অভাব থাকবে রে বাবা? অভাব থাকবে না। হালিমা কি করলেন? কিছু খাবার বেঁধে নিলেন। খাবার বেঁধে নেওয়ার পরে বেটাকে বলল, মোহাম্মদ চল বাবা। ওটের উপরে চেপে গেল, চলে আসে। কিছু দূর চলে আসলো, বেটাকে নামালো। নামার পরে বলল, বেটা কিছু খেয়ে নাও বাবা। আমার নবী কি করলেন? কিছু খাওয়া দাওয়া করলেন। আবার কিছুটা পথ চলে আসলেন। আসার পরে দেখছেন তো একজন মা, বয়স্ক মা, কিন্তু বাবা বসে বসে কাঁদছে। একজন বয়স্ক মহিলা বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলাচ্ছে। মা হালিমা বলছে, বেটা একটু দাঁড়িয়ে যায় এখানে। আমার নবী বললেন, মা গো একটু দাঁড়িয়ে যাও, কারণ ওই মা ওই জায়গাতে বসে বসে কাঁদছে। আজকে যদি আমি চলে যাই, কাল কিয়ামতের প্রান্তরে হয়তো আমার আল্লাহ আমাকে বলবে, এ আমার হাবিব গো, ওই জায়গাতে আমার বান্দি কাঁদছিল, তুমি রেখে চলে এসেছ।
বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, দয়ার নবী মুস্তাফার দুধমা মা খালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওই জায়গাতে উটনিটাকে বলল, লাগামটাকে টেনে দিল, দাঁড়িয়ে গেল। আমার হালিমা আমার নবী মুস্তাফাকে নিচে নামিয়ে নিলেন। আমার হালিমা বলে, ওই আজকে যেই ব্যক্তি বসে কাঁদছিল, যেই মহিলাটা বসে বাবা রাস্তায় কাঁদে, ওই মহিলাকে আমার হালিমা তো সাদিয়া বলে, মা গো তোমার কি হয়েছে গো, তুমি কেন এই জায়গাতে কাঁদো গো? এ মা, আজকে আশেপাশে কেউ নাই, আজকে এই জায়গাতে কেন তুমি কাঁদো গো? ওই মহিলাটা বলতেছে, মারে তোমার নাম কি বলো? বলছে আমার বাড়ি হচ্ছে তায়েফনগর, আজকে আমার নাম হচ্ছে হালিমা। ওই মহিলাটা বলে, হালিমা রে, আজকে আমি এই জায়গাতে বসে কাঁদছি, কাঁদার কারণ কি তুমি জানো গো? হালিমা বললেন, না গো মা, আমি জানি না। মা গো তুমি একটু বলো। হালিমা, আজকে এই জায়গাতে আমি এই জায়গাতে বসেছিলাম, একটু আরাম নিতেছিলাম। ওই যে পুকুরটা দেখছো রে মা, ওই যে জলটা দেখেছ, ওই পানির পুকুরটা দেখছ, ওই পানির পুকুরে যেন আমার কয়েকটা বছর, অর্থাৎ 5 থেকে 6 বছরের বাচ্চা আমার পাশে বসে আরাম নিতেছিল। আমার চোখটা যখন এঁটে আসলো, একটু নিদ্রা যখন আসলো, আমার ছেলে খেলতে খেলতে যায় আর ওই যেন পুকুরে যেন পড়ে যায়। আমি ছুটতে ছুটতে গেলাম, আমার ছেলেকে আর খুঁজে পেলাম না। ও হালিমা রে, আজকে আমার দীর্ঘ বিশ্বাস রে মা, ওই জায়গাতে ওই পুকুরে আমার সন্তান ডুবে মারা গেছে। মায়ের কান্নাকে থামাবে রে? একজন মাকে জিজ্ঞাসা করো গো, এ যুবকেরা রে, একজন মাকে জিজ্ঞাসা করো, মা গো তোমার সন্তান যদি মারা যায়, আজকে তুমি কি করে থাকবে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদা ফিগ্রাসে, ওই জননী মা, ওই গর্ভধারণী মা বলবে, পৃথিবীর জমিনে কোনো মা চাই না যে আজকে মায়ের আগে সন্তান চলে যায়। ওই মাকে আমরা কষ্ট দিই রে বাবা, ওই মাকে আজকে বিবির ভালোবাসাতে মাকে কষ্ট দিয়ে, মাকে আঘাত দিয়ে, বাবাকে কষ্ট দিই, বাবাকে আঘাত দিয়ে। এ বাবা জীবনের আবা, ও নজওয়ান যুবকেরা রে, মায়েদেরকে কখনো কষ্ট দিও না। ওই মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত গো। ওই মাকে যদি কষ্ট দাও, আজকে তোমার নামাজ রোজা ইবাদত বান্দেগে আজকে কবুল হবে না। যার মা পৃথিবীর জমিনে আছে রে বাবা, আজকে মাকে তুমি মনে করে নাও, পায়ের দিকে তাকাও আর পায়ের দিকে তাকিয়ে তুমি মনে করে নাও, আল্লাহ গো আজকে এই মায়ের এই পায়ের তলে আমার জান্নাত। যুবকেরা, ও মায়েরা বোনেরা গো, আজকে ও যুবক সাবধান হয়ে যাও, কখনো বাবাকে কষ্ট দিও না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই আমার পাপিতাপি উম্মত উম্মতিরা, তোমরা কখনো নিজের মা বাবাকে কষ্ট দিও না। আমার আল্লাহ পাক বলেছিলেন, ওই আমার বান্দা বান্দিরা রে, তোমরা কখনো তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবা কোন জায়গাতে রাখবে গো? আজকে ওই আমার বান্দা বান্দিরা রে, আমরা শুনে লাও, আজকে দেখা গেল একটা ঘরে তোমার মা শুয়ে থাকবে, ওই ঘরে তোমার বাবা, অর্থাৎ মা বাবা একটা জায়গাতে আছে। ওই জায়গাতে তুমি প্রতিদিনের তরে যদি সকাল বেলাতে আজকে যদি ফজরের নামাজ পড়ে
আজকে যদি তুমি যাও আর মা বাবার পায়ের দিকে তাকাও, আর তাকার পরে যদি আমাকে যদি সাক্ষী রেখে বলো, আল্লাহ গো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার আব্বা, আমি আল্লাহ আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আজকে তোমাকে আমি এটা জানিয়ে দিবা। বান্দা, এ বান্দিরা রে, যতবার তুমি ডাকো না কেন, প্রতিদিনের তরে তোমার মাকে মা বলে যদি ডাকো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো, আমি তোমার আমল নামাতে একটি মুকাম্মাল হজের সমতুল্য নেকি দিয়ে দিব।